এক কাপ ময়দা দিয়ে ঘরেই চমৎকার নুডলস তৈরি করা যায়। যদি আপনি এই গোপন রেসিপি জানেন তাহলে আর রেস্টুরেন্টের দিকে যাবেন না। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেন। আজ আমার দর্শক বন্ধুদের জন্য থাকছে বাসায় কিভাবে নিজ হাতে নুডলস তৈরি করে এইভাবে রেস্টুরেন্ট স্টাইলে সবার সামনে পরিবেশন করতে পারেন সেই গোপন রেসিপি। নুডলস আমরা সাধারণত বাইরে থেকেই কিনে খেয়ে থাকি। আজ আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে বাসায় নিজেরাই কিভাবে নুডলস তৈরি করবেন এবং কোরিয়ান স্টাইলে ঝালঝাল স্পাইসি নুডলস খাবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নুডলস তৈরিতে প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এর সাথে যোগ করছি হাফ টিস্পুন পরিমাণ রান্নার রেগুলার তেল আর সামান্য পরিমাণে লবণ। শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে প্রথমেই মিশিয়ে নিচ্ছি। এরপর নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে আস্তে আস্তে স্মুথ একটি ডো তৈরি করে নিব। পানিটি অল্প অল্প করে অ্যাড করব যেন ডোটি খুব বেশি নরম না হয়ে যায়, আবার খুব বেশি শক্তও হবে না, মিডিয়াম একটি ডো। আর এই ডোটি বেশিক্ষণ রেস্টে রাখারও প্রয়োজন নেই, আপনি চাইলে ইনস্ট্যান্টই তৈরি করে নিতে পারেন। ডোটি হাতের সাহায্যে আরও একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এইখানে মাঝ বরাবর একটি ছুরি দিয়ে কেটে 2 টুকরো করে নিয়েছি। আমি এই ডোটি দিয়ে 2টি রুটি তৈরি করব। আপনারা যে যে পরিমাণে তৈরি করবেন সে অনুযায়ী নিয়ে নেবেন। আস্তে আস্তে বেলে আমি পাতলা একটি রুটি তৈরি করে নিচ্ছি। দেখুন, থিকনেস দেখে আপনারা বুঝে নেবেন। এরপর রুটির উপরে এবং নিচে আমি শুকনো ময়দা ছিটিয়ে নিচ্ছি। এটি আপনাদের জন্য টিপস, অবশ্যই এই কাজটি করবেন, তা না হলে কাঁচা পানি দিয়ে গোলা ময়দা লেগে যেতে পারে। এরপর আমি একটি ছুরির সাহায্যে এরকম লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে যেমন ইচ্ছা এরকম শেপ দিয়ে নেবেন। একটি ডিশের মধ্যে আবারও একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। এটি আপনাদের জন্য টিপস থাকছে, এই টিপসটি অবশ্যই ফলো করবেন যেন একটি নুডলসের সাথে আরেকটি নুডলস লেগে না যায়, সেজন্যই আমি বারবার ময়দা ছিটিয়ে নিচ্ছি। মাঝ বরাবর আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে বড় বড় লম্বা শেপেও রাখতে পারেন, আর নাড়াচাড়ার জন্য একটু অসুবিধা হয়, সেই জন্যই আমি ছোট করে একটু কেটে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি ফুটে আসার পর 1 টিস্পুন পরিমাণ রান্নার তেল দিয়েছি। এটিও আপনাদের জন্য টিপস থাকছে। সিদ্ধর সময় একটু তেল দিয়ে দিবেন, তাহলে নুডলস একটার সাথে আরেকটা লেগে যাবে না। এরপর একে একে সবগুলো নুডলস দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিলেই চলবে, খুব বেশিক্ষণ সিদ্ধ করার প্রয়োজন নেই। আর আমি যেহেতু ময়দার ডোটি তৈরি করার সময় লবণ দিয়েছি, এই জন্য ফুটন্ত পানিতে আর কোনো লবণ দিইনি। এরপর একটি স্ট্রেনারের সাহায্যে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরাতে রেখে দিব সাইডে। এখন আমি একটি সস তৈরি করব। এই সসটি রেস্টুরেন্টের ফিল দিবে আপনাকে। এইখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি চিলি সস, আর এর সাথে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আপনাদের হাতের কাছে যেই রকম সস থাকে সেগুলো দিয়েই তৈরি করে নিতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। আপনাদের হাতের কাছে যেই মশলা থাকবে অথবা ম্যাগির যেই ম্যাজিক মশলাটি থাকে এটি দিয়েও আপনারা করে নিতে পারেন। সস এবং মশলা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই সসটি কিন্তু আপনার নুডলসের রেস্টুরেন্টের ফিল দিবে। এরপর আমি মূল রান্নায় চলে যাচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এই নুডলস রান্নায় খুব বেশি তেলের প্রয়োজন হবে না, যেহেতু সস ব্যবহার করছি। আর আমি যেই পরিমাণ নুডলস রান্না করছি এই পরিমাণ নুডলসের জন্য 2টি ডিম দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ডিমের পরিমাণটা কম বেশি করতে পারেন। সামান্য পরিমাণে লবণ দিয়ে আগে ডিমটিকে আমি একটু এভাবে ঝুরি ঝুরি করে নিচ্ছি। ডিমটি হালকা ফ্রাই হয়ে আসলে এক সাইডে রেখে
এর সাথে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং তার সাথে দিব ৬-৭টি কাঁচা মরিচ এভাবে ফালি করে নিয়েছি। ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। মিডিয়াম আঁচে রেখেছি। পেঁয়াজ এবং মরিচটি হালকা যখন ফ্রাই হয়ে আসবে এই পর্যায়ে 2টি টমেটো আমি কিউব করে কেটে রেখেছিলাম সেই টমেটোটি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম দিতে পারেন, তাহলে টেস্টটা আরও ভালো হবে। আমার হাতের কাছে আজ ক্যাপসিকাম নেই, সেই জন্য টমেটো দিয়েই করছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এছাড়াও আপনারা এই নুডলসে চিকেন অ্যাড করতে পারেন, হাতের কাছে চিংড়ি মাছ থাকলে দিতে পারেন, যে যেটা ইচ্ছা যেভাবে পছন্দ করেন সেভাবেই করবেন। হালকা ফ্রাই হয়ে আসলে যেই নুডলসগুলো আমি পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম নুডলসগুলো এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর খুব ভালোভাবে মিশিয়ে নিব নেড়েচেড়ে। নুডলসের সাথে সব উপকরণ যখন হালকা ফ্রাই হয়ে আসবে দেখুন আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি মশলা এবং সস যেটা তৈরি করেছিলাম সেইটি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি আপনাদেরকে আরও একটি কথা বলে রাখছি, আমি ময়দাটি যখন তৈরি করেছি তখন সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম, এই জন্য লবণটি একটু চেক করে নিতে হবে। আমি যেহেতু এখানে সয়া সস দিয়েছি। আর এখন অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, এটা বেশ টেস্ট নিয়ে আসে। সয়া সস দেওয়ার পর আপনারা লবণটা চেক করবেন, চেক করে তারপরে যদি মনে হয় যে লবণ একটু লাগবে তাহলে লবণ অ্যাড করবেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে আর লবণ অ্যাড করার প্রয়োজন নাই। আমি চেক করে দেখেছি, আমার কাছে মনে হয়েছে সামান্য একটু লবণ কম, এই জন্য আমি একটু লবণ অ্যাড করেছি। আপনারা এটি রান্না অনুযায়ী দেখে নেবেন। নাড়াচাড়া করে নুডলস রান্না এখন শেষ হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। এরকম চমৎকার করে পরিবেশন করুন, অতিথি আপ্যায়ন হোক আর বাসায় ফ্যামিলি মেম্বারদের জন্যই হোক। বাচ্চারা তো এখন প্রতিদিনই বায়না করে রেস্টুরেন্টে যাওয়ার জন্য। বাহিরের খাবারটা কতটা অস্বাস্থ্যকর সেটা আমরা সবাই জানি। তাই আমার রেসিপি যদি ফলো করেন বাসায় অসম্ভব মজার, খুব সহজেই চমৎকারভাবে এরকম একটি রেসিপি কিন্তু যে কোনো সময় তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার সব দর্শকদের জন্য থাকলো অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর বেশি নয়, আজকে এইখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।